স্পোর্টস ইনভেস্টমেন্ট তারা কিনে নিলো, আমি নট আ পিএসজি ফ্যান। আচ্ছা যাই হোক, আজকে পিএসজি সমর্থকেরা যদি সেটা আমার গায়ে দিয়েই দেন তাতে এমন কি বা যায় আসে। আমি দূর থেকে টেলিভিশন স্ক্রিনে দেখে আমার কাছে সেটাই মনে হয়েছে। এই মেয়ের স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছিল, কিন্তু যদিও ওই ওই মুহূর্তে তাকে আপনি দেখবেন না যে তিনি আবেগে খুব ভেসে যাচ্ছেন, তিনি আনন্দে আছেন, তিনি এক বাস্তবিক অতি বাস্তবিক একজন মানুষ। সেই এনরিকের হাত ধরে পিএসজি যখন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা জিতলো এত রকমের ঘটনার পরে, এবং সেই ঘটনাগুলো আসলে কিরকম, এই দলটা 2011 সালে যখন নাসের এল খেলাইফি কিনে নিলেন বা তার মালিকানাধীন কিউএসআই কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট তারা কিনে নিল, আমি নট আ পিএসজি ফ্যান। আচ্ছা যাই হোক, আজকে পিএসজি সমর্থকেরা যদি সেটা আমার গায়ে দিয়েই দেন তাতে এমন কি বা যায় আসে। পিএসজি যে চ্যাম্পিয়নটা হলো, সেই মাঝখানে একটা সময় এমন গেছে পিএসজির জেতা ম্যাচ তারা হেরে যাচ্ছে, তারা 2 গোলে এগিয়ে থাকা ম্যাচ জিতে হেরে যাচ্ছে, এবং সেই পিএসজি যখন এইভাবে চ্যাম্পিয়ন হয়ে গেল সেটা বোধহয় সমর্থকদের এতই আনন্দিত করছে যে তারা আমার গায়েও পিএসজির পতাকাটা দিয়েই দিচ্ছেন। এখানে কি লেখা, প্যারিসের সেই লোগোটাই পিএসজি, যেটা বোধহয় আপনাদের কাছেই বেশি শোভা পায়। আপনাদের এই উদযাপন চলবে কতদিন? চলবে, অনেকদিন চলবে। যে পর্যন্ত আমাদের উল্লাস না হয় সে পর্যন্ত আমাদের মনে যে পর্যন্ত আমি বলতে পারতেছি না, সরি, আমি খুশি তো না, আমি বলতে পারতেছি না। আমি এত আনন্দিত, উল্লাসিত, অসাধারণ কথার মধ্যে কথা আসলে মুখের। নেইমার এমবাপ্পে চলে যাওয়ার পর আমরা অনেক টল হয়েছি। আমাদের সবাই বলতো কৃষক, কিন্তু আমরা নামে কৃষক, করি জমিদারি। ফার্মার্স আর চ্যাম্পিয়ন্স। আর বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, সেই দেশে তো প্যারিসের ফ্যান থাকবে, এটাই খুব স্বাভাবিক। শেষ পর্যন্ত সেই ফার্মার্স লিগ যাদেরকে বলা হচ্ছিল তারা চ্যাম্পিয়ন। 1993 সালে সবশেষ অলিম্পিক মার্সেই কোন ফ্রেঞ্চ টিম যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগ যেটা এখন 2টো ফ্রেঞ্চ টিম আছে, এক হচ্ছে সেই অলিম্পিক মার্সেই আর এখন সেই পিএসজি। 2025 সালে এসে মিউনিক আরো একবার নতুন এক চ্যাম্পিয়নকে খুঁজে নিল। এই মিউনিকের মাঠ দেখেছে নটিংহ্যাম ফরেস্টকে চ্যাম্পিয়ন হিসেবে, এই মিউনিকের মাঠ চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছিল চেলসিকে অলিম্পিক মার্সেইকে। সেই মিউনিকের মাঠ এখন আবারও পিএসজি কে চ্যাম্পিয়ন বানালো। অথচ যে দলটা, যেটা বলছিলাম যে এবার যখন লিগ ফেজটা শুরু হলো 5 রাউন্ড শেষে তারা ছিল 25 নম্বরে, যেখান থেকে কোয়ালিফাই করা যায় না নকআউট ফেজের জন্য, সেই পিএসজির এই ঘুরে দাঁড়ানো অবিশ্বাস্য, সেই অবিশ্বাস্য রূপকথার গল্পটা পিএসজি সত্যতে বাস্তবে পরিণত করেছে এক পেশে ফাইনাল। এটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? 2-0 গোলে এগিয়েছিল পিএসজি ফার্স্ট হাফ শেষে, সেকেন্ড হাফে ফার্স্ট মিনিট থেকে পিএসজির ইন্টেন্টটা ছিল যে তারা আরো গোল করতে চায়। এরপরে একের পর এক গোল। দুয়ের কথা আপনি আলাদা করে কি বলবেন? দুয়ে তিনি এই ফাইনালে সব আকর্ষণ কেড়ে নিয়েছেন। আপনি বলতে পারেন এই জায়গায় আলাদা করে উসমান ডেম্বেলের কথা, এরকম একটা ম্যাচের পরে হয়তো তাকে লোকে এরই মধ্যে ব্যালন ডি'রটা দিয়ে দেবেন। কিলিয়ান এমবাপের আগে ব্যালন ডি'র জিতে যাওয়ার সম্ভাবনা, ব্যালন ডি'র জেতার সম্ভাবনা উসমান ডেম্বেলে সেখানে খুব উজ্জ্বল করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি ঘটে। নাসের এল খেলাইফিকে আমরা স্ক্রিনে দেখছিলাম, যদি সেটা আমরা দেখাতে পারছি না ডিজিটাল রাইটস এর কারণে। পিএসজি ফ্যানদের এই রিয়াকশন আমরা এখানেই খাটো করছি। তবে ইন্টার মিলান নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টার হয়তো এমন কিছু প্রত্যাশা করেনি, দুঃস্বপ্নেও তারা ভাবেনি যেটা তাদের সঙ্গে ঘটে গেল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম বড় হার ফাইনালে। এবং রিসেন্ট টাইমসে আপনি যদি সেই 2018 সালের ফাইনাল থেকে আসেন, 2018 সালে যে ফাইনালে লিভারপুলকে 3-0 গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ, সেই ফাইনালের পর সম্ভবত সবচেয়ে বেশি একপেশে ফাইনাল আমরা দেখলাম। 2 বছর আগেও ইন্টার মিলান ফাইনালে উঠেছিল, সেবারও তারা জিততে পারেনি, কিন্তু সেবার 1-0 গোলে হেরেছিল তারা রদ্রির একটা গোলের কাছে। সেই তুলনায় এবারে ফাইনাল তাদের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে থাকলো। তবে উল্লাসের কথাই বলতে হয়, পিএসজির কথা বলতে হয়। পিএসজি চ্যাম্পিয়ন, সব কৃতিত্ব তাদের, সব কৃতিত্ব লুই এনরিকের, এবং ওই কৃতিত্বটা পাচ্ছেন নাসের এল খেলাইফিও, যাদের ইনভেস্টমেন্ট আলটিমেটলি গিয়ে প্রায় 14 বছর পরে গিয়ে পে অফ করলো, এবং তারা এখন কৃষক লীগের দল, তারা এখন চ্যাম্পিয়ন। আমরা এই ম্যাচ নিয়ে অনেক বেশি কথা বলবো, 5 মিশালি রয়েছে, সবকিছু রয়েছে। তবে আপাতত এই ফ্যান রিঅ্যাকশনের এই সেগমেন্ট থেকে বিদায় নিচ্ছি আমরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.